আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এয়ারটো অ্যাগ্রো আধুনিক কৃষিতত্ত্ব ভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো লাউ চাষের সম্পূর্ণ গাইডলাইন। বীজ রোপণ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত কি কি করতে হবে তা আপনাদের জানাবো এই ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে লাউ চাষের উপর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। লাউ চাষ সম্পর্কে এ টু জেড জানার জন্য 5 মিনিট সময় নিয়ে ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শেষে 2টি টিপস আপনাদের সাথে শেয়ার করব যা ফলন বাড়াতে আরো সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, লাউ শীতকাল ও গ্রীষ্মকাল এই দুই সময়ই চাষ করা যায়, তবে গ্রীষ্মকালের চেয়ে শীতকালে ফলন তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। বিঘা প্রতি জাত ভেদে 10 থেকে 15 টন পর্যন্ত হয়ে থাকে। আর শীতকালীন লাউ চাষের জন্য সেপ্টেম্বর অক্টোবর মাস সবচেয়ে উত্তম সময়। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে বীজ সংগ্রহ। ভালো ফলনের জন্য অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে। বর্তমানে এই জাতগুলি সবচেয়ে ভালো: ডায়না, নাইস গ্রিন, হাই গ্রিন, ময়না, মার্টিনা, মার্শাল সুপার, মেঘদূত। এই সকল জাত কম বেশি সবাই চাষ করে থাকেন। এর মধ্যে থেকে আমি পার্সোনালি ময়না চাষ করেছি। ফলন যেমন ভালো তেমনি লাউয়ের স্বাদ, সব মিলিয়ে চমৎকার ফলন। আপনারা উপরে উল্লেখিত যে কোনো লাউ চাষ করতে পারেন, তবে যারা বেশি পরিমাণে চাষ করবেন তারা একক কোনো জাত চাষ করবেন না। কম্পেয়ারমূলক 3 থেকে 4টি পর্যন্ত জাত চাষ করুন, অর্থাৎ 5% জমির জন্য একটি করে জাত লাগাতে পারেন। এবার চলুন দেখি কোন ধরনের মাটিতে লাউ চাষ ভালো হয়। লাউ চাষ করার পূর্বে জমি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এঁটেল দোআঁশ ও দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। অনেকেই বেলে দোআঁশ মাটিতেও লাউ চাষ করেন, তবে সেক্ষেত্রে ঘন ঘন সেচ দিতে হয়। এবার আসি লাউ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, বীজ শোধন। আপনি ভালো মানের বীজ সংগ্রহ করলেন কিন্তু বীজ শোধন করলেন না, তা হবে না। কারণ লাউ সহ যে কোনো সবজি গাছের প্রায় 50% রোগের জন্ম হয়ে থাকে বীজ থেকে, বিশেষ করে মোজাইক ভাইরাস সহ অন্যান্য রোগ। তাই অবশ্যই বীজ শোধন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যদি হয় সেটা স্থানীয় বীজ, তাহলে তো অবশ্যই করতে হবে। বুদ্ধিমান চাষিরা সবসময় বীজ শোধন করেই সব রকম ফসল চাষ করে থাকেন। প্রথমেই প্যাকেট থেকে বীজ বের করে 1 ঘন্টা রোদে রাখবেন। এরপরে বীজ 15 থেকে 20 মিনিট ঠান্ডা জায়গায় রেখে ঠান্ডা করে নেবেন। এবার কার্বন ডাইজি গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অথবা অটোস্টিন অনুমোদিত মাত্রায় পানির সাথে ভালোভাবে মিশিয়ে বীজ শোধন করে নেবেন। এটি অবশ্যই করবেন। শুধুমাত্র এই একটি মাত্র কাজ করলেই আপনি আপনার এলাকার অন্য চাষের থেকে এগিয়ে থাকবেন। বীজ শোধন করা হয়ে গেলে 12 থেকে 24 ঘন্টা বীজগুলো পানিতে এইভাবে ভিজিয়ে রাখুন। লাউয়ের বীজ বেশিক্ষণ ভিজিয়ে রাখার কারণ হলো এর উপরের খোলস অনেক শক্ত, যার ফলে অঙ্কুরোৎ হতে অনেক সময় লাগে। এবার আপনাদেরকে পলি ব্যাগ বা ওয়ান টাইম কাপে করে চারা তৈরি করতে পারবেন। সার মিশ্রিত মাটি দিয়ে পলি ব্যাগ কিংবা কাপ ভরিয়ে নিতে হবে। প্রতি কাপে একটি করে বীজ রোপণ করবেন। কাপের মাটি হিসাবে আপনারা 50% ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সার, 20% বালি এবং 30% মাটি মিশ্রণ করে কাপে ভরতে পারেন। চেষ্টা করবেন প্রতিদিন সকালে হালকা করে পানি দেওয়ার। একবারে যেন কাপের মাটি শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আবার বেশি ভেজা যাতে না থাকে, সেক্ষেত্রে বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসুন কিভাবে জমি প্রস্তুত করবেন। প্রথমে জমিতে প্রয়োজনীয় গোবর সার দিয়ে ভালোভাবে চাষ করে নিতে হবে। প্রথম চাষের পর প্রয়োজন মতো ইউরিয়া, টিএসপি, পটাশ ও বোরক সার একসাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। এবার জমি তৈরি করার পর আসল কাজ, মাদা প্রস্তুত করা। মাদার আকার হবে 2 থেকে 2.5 ফুট চওড়া এবং 1.5 থেকে 2 ফুট পরিমাণ গভীর, এবং 2 মিটার পরে পরে মাদা প্রস্তুত করতে হবে। মাঝে মাঝে পানি নিষ্কাশনের জন্য নালা রাখতে হবে।
এবার প্রতি মাদায় 10 কেজি পরিমাণ গোবর সার, 400 থেকে 500 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি, 300 গ্রাম পটাশ ও 3 থেকে 5 গ্রাম বোরন সার দিতে হবে। এরপর পানি দিয়ে 7 থেকে 10 দিন রেখে দিতে হবে। এবার চারা রোপণের 2 থেকে 3 দিন পূর্বে মাদার মাটি আলগা করে দিতে হবে, যাতে অতিরিক্ত গ্যাস বের হয়ে যায়। 2 থেকে 3 দিন পর 15 থেকে 20 দিন বয়সী লাউয়ের চারা রোপণ করতে হবে। প্রতি মাদায় 3 থেকে 4টি করে চারা রোপণ করবেন। 15 থেকে 20 দিন পর 1 থেকে 2টি চারা উঠিয়ে ফেলবেন এবং ভালো চারাগুলো রেখে দিবেন। চারা রোপণের পর অবশ্যই পানি দিবেন। সুপ্রিয় দর্শক, মাচায় লাউ চাষ করলে ভালো ফলন পাওয়া যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মাচা তৈরি করে নেওয়ার। পাশাপাশি নিয়মিত সেচ দিবেন এবং আগাছা পরিষ্কার করবেন। এবার গাছ মাচায় উঠে গেলে যে কাজটি করবেন তা হচ্ছে লাউ গাছের কাটিং। এতে করে দ্রুত ফুল ফল আসবে এবং লাউ বেশি ধরবে। 3G কাটিং সম্পর্কিত এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সুপ্রিয় দর্শক, লাউ গাছের পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা হয়। এজন্য কৃত্রিম পরাগায়ন করলে কচি লাউ পচে যাওয়া কমে যায়, সেই সাথে লাউ দেখতে অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় হয়। বিকেলবেলা কৃত্রিম পরাগায়ন করার জন্য উপযুক্ত সময়। চারা রোপণের 35 থেকে 40 দিন পরেই ফুল আসা শুরু করে। তবে দেশি প্রজাতির হলে এই সময়টা 60 থেকে 70 দিন পর্যন্ত লাগতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আসুন লাউ গাছের কিছু কমন রোগ ও তার প্রতিকার। প্রথমত, লাউ গাছের পাতা কুঁকড়ে যাওয়া ও পচে যাওয়া। এজন্য চারা রোপণের 12 থেকে 15 দিন পর যে কোনো একটি ছত্রাকনাশক যেমন টিল্ড, নোইন, কেব্রিওটপ এবং সাথে ভার্টিম্যাক একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন। এভাবে 15 দিন পর পর স্প্রে করবেন। তবে লাউয়ের চারা রোপণের কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন যে লাউ গাছের পাতা ছোট ছোট পোকায় খেয়ে ফেলছে। এই জন্য অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপ এবং সাইপারমেথিন গ্রুপের ঔষধ স্প্রে করবেন। দ্বিতীয় যে সমস্যাটি সবচেয়ে বেশি হয় তা হচ্ছে মাছি পোকার আক্রমণ। লাউ ছিদ্র করে পচিয়ে ফেলে, এজন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। কিভাবে ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন সে সম্পর্কিত এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। রাসায়নিকভাবে দমন করার জন্য আপনারা সবিকরণ কীটনাশক 15 দিন পর পর স্প্রে করতে পারেন, তবে সেক্ষেত্রে মাছি পোকার সাথে সাথে উপকারী পোকাও নষ্ট হয়। সুপ্রিয় দর্শক, ফলন বৃদ্ধির জন্য আরো 2টি কাজ অবশ্যই করতে হবে। প্রথমত, চারা রোপণের 15 দিন পর পর প্রতি মাদায় 3 কেজি শুকনো গোবর, 50 গ্রাম টিএসপি, 20 গ্রাম ইউরিয়া, 20 গ্রাম পটাশ ও 20 গ্রাম ফ্লোরাডন দিতে হবে। এবং চারা রোপণের 1 মাস পর অবশ্যই পিজিআর স্প্রে করবেন। অনেকেরই কচি লাউ কালো হয়ে পচে যায়। এটি মূলত 2টি কারণে হতে পারে। 1, পরাগায়ন না হওয়া এবং ক্যালসিয়ামের অভাব। তাই অবশ্যই প্রতি মাসে একবার করে হলেও ক্যালসিয়ামযুক্ত জিপসাম সার ব্যবহার করতে হবে, প্রতি মাদার জন্য 300 গ্রাম পরিমাণ। দ্বিতীয়ত, গাছের গোড়ার দিকে শাখাগুলো কেটে দিতে হবে। এগুলোকে শোষক শাখা বলে। এই শাখাগুলো শুধুমাত্র গাছের পুষ্টি শোষণ করে এবং বলা যায় লাউ গাছের বেশি পরিমাণ রোগের কারণ হয়ে থাকে নিচের দিকে এই শোষক শাখাগুলো, তাই অবশ্যই এগুলো ছেঁটে ফেলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, লাউ গাছের গোড়ার অর্থাৎ লাউ গাছের ঠিক 1 থেকে 1.5 হাত পর্যন্ত এই সকল জায়গার মধ্যে কোনো রকম পাতা এবং শাখা রাখবেন না, সবগুলোই ছেঁটে ফেলবেন। মূলত লাউ গাছের গোড়ার পাতাতেই ডাউনি মিল্ডিউ রোগের আক্রমণ প্রথম শুরু হয়, তাই আক্রমণ শুরু হওয়ার আগে এই পাতাগুলো ছেঁটে ফেলবেন। সুপ্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই লাউ গাছের ফলন বৃদ্ধি সহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।